নমস্কার। আজকে আলোচনা করছি কিভাবে মোবাইল অ্যাপ আমরা পাড়া বৈঠকে ইউজ করে ছবি এবং ম্যাপ এবং প্রবলেম তুলে আনব। How to use mobile app to upload image and problems of Banglar পাড়া বৈঠক for GP level. আসুন দেখা যাক। আমরা আগে দেখে নিয়েছি কিভাবে এই অ্যাপটি ইনস্টল করব। এখন দেখুন অ্যাপটি ইনস্টল হয়ে গেছে। পাড়া বৈঠকের লোগো সহ অ্যাপটি আমার মোবাইলে শো করছে। এখানে দুটি জিনিস খুব মন দিয়ে শুনতে হবে এবং জেনে রাখতে হবে। এই অ্যাপে আমরা লগ ইন করবো জিপি জেনারেল ইউজার দিয়ে, কখনোই অ্যাডমিন ইউজার দিয়ে অ্যাপটি কাজ করবে না। তো আমরা জিপি জেনারেল ইউজার দিয়ে ঢুকবো। আর যদি ইউজার পাসওয়ার্ড দিয়ে ঢুকে যায় তাহলে ভালো, আর যদি না ঢুকে তাহলে আমরা অবশ্যই ওটিপি ইউজ করব। ওটিপি ইউজ করেই অ্যাপটিতে ভালো সাফল্য পাওয়া যাচ্ছে, সেই জন্য আমরা ওটিপি দিয়েই লগ ইন করব। তাহলে আমরা দুটো জিনিস জেনে নিয়েছি। এক হচ্ছে জিপি জেনারেল ইউজার দিয়ে আমরা লগ ইন করবো আর ওটিপি ইউজ করব, তাহলে কাজটি তাড়াতাড়ি হবে। লগ ইন হওয়ার পরে এই ধরনের একটি স্ক্রিন দেখা যাবে। এখানে মাস্টার ডেটা আমরা ডাউনলোড করতে হবে, রিপোর্ট দেখতে পারবো, পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবো, বন্ধ করতে পারবো, লগ আউট করতে পারবো। এবার আসছি, ডান দিকে একটি সেটিং বাটন আছে, যেটা ক্লিক করলে এই স্ক্রিনটা আসবে। আমরা কোন ভাষা নেব এবং আপলোডটা কি স্বয়ংক্রিয়ভাবে হবে না আমরা পরে আপলোড করব। স্বয়ংক্রিয়ভাবে আমরা যদি সিলেক্ট করে রাখি তাহলে আর আমাদের আপলোড করতে হবে না, অটোমেটিক এটা আপলোড হয়ে যাবে। আর আমরা বাংলা, ইংরেজি, হিন্দি এই তিনটে ভাষা আমরা ইউজ করতে পারবো। এই দেখুন, আমরা বাংলা, হিন্দি, ইংরেজি এই তিনটে অপশনের থেকে যে কোনো একটা আমরা চুজ করে নেব। ইংরেজি বা বাংলায় আমরা সাধারণত চুজ করব। এরপর আমরা সংসদ এবং পাড়া বেছে নেব। যেদিন যে পাড়াতে পাড়া বৈঠক থাকবে আমরা সেই দিন সেই জায়গাতে গিয়ে আমরা প্রথমে সংসদ বেছে নেব, তারপরে আমরা পাড়া বেছে নেব। এই দেখুন, আমরা পাড়া ও সংসদ বেছে নিয়েছি। এবারে আমাদের কাজ হচ্ছে দুটি, একটি হচ্ছে মানচিত্র আপলোডিং আর একটা হচ্ছে সমস্যা লিপিবদ্ধকরণ। আসুন দেখা যাক প্রথমে মানচিত্র আমরা কিভাবে তুলব। আমরা যখন কোনো পাড়া বৈঠকে যাই তখন আমরা সামাজিক মানচিত্র, প্রাকৃতিক সম্পদ মানচিত্র, ঋতু মানচিত্র এই তিনটি মানচিত্র তৈরি করি ও আমরা দলগত কি আলোচনা করলাম তার একটি দলিল বা রেজুলেশন করি। আর পাড়া বৈঠকের ছবি আমরা তুলে রাখি। তো এই অ্যাপের মাধ্যমেই ওই মানচিত্রগুলি এবং বিষয়ভিত্তিক দলগত যে আলোচনা রেজুলেশনটা হলো এবং পাড়া বৈঠকের ছবি এখান থেকে আমরা তুলে সংরক্ষিত করব। তাহলে পরবর্তী ক্ষেত্রে এগুলি আমাদের কাছে থেকে যাবে। এরপরে আসি আমরা সমস্যা বা প্রবলেমের ক্ষেত্রে। এক্ষেত্রে আমরা সমস্যা বা প্রবলেমে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের ক্ষেত্রভিত্তিক অপশন খুলে যাবে। প্রথমে আছে শিক্ষা। তো শিক্ষার প্রধান সমস্যা এখানে কি, সম্ভাব্য সমাধান কি এবং সাফল্যের খতিয়ান কি, মানে আগে আমরা কি করেছি এইটি সংরক্ষণ করতে হবে। এইটি অবশ্যই করতে হবে, যদি না করা হয় তাহলে আমরা প্ল্যানটাই করতে পারবো না। কারণ হচ্ছে সমস্যা না থাকলে আমাদের তো প্ল্যানের কোনো দরকারই নেই। সেই জন্য প্রত্যেকটি ক্ষেত্র বিশেষে আমাদের সমস্যাগুলিকে
লিপিবদ্ধ করতে হবে। প্রথম ক্ষেত্র হচ্ছে শিক্ষা, দ্বিতীয় ক্ষেত্র হচ্ছে জনস্বাস্থ্য, তৃতীয় ক্ষেত্র হচ্ছে নারী ও শিশু উন্নয়ন, চতুর্থ ক্ষেত্র হচ্ছে কৃষি, পঞ্চম ক্ষেত্র হচ্ছে শিল্প, ষষ্ঠ ক্ষেত্র হচ্ছে পরিকাঠামো, সপ্তম ক্ষেত্র বা অন্য বাকি সমস্ত ক্ষেত্রকে অন্যান্য মধ্যে আমরা লিপিবদ্ধ করে নেব এবং প্রত্যেকটি জিনিস আমরা সংরক্ষণ, এরপর আমরা সমস্ত ডাটা আপলোড করে দেব। এর ফলে আমাদের যাবতীয় যা আমরা অ্যাপের মাধ্যমে প্রবলেমস এবং মানচিত্র বা রেজুলেশন এবং পাড়া বৈঠকের ছবি, এগুলো যেগুলো আমরা অ্যাপে আমরা লিপিবদ্ধ করলাম সেগুলো আমাদের পাড়া বৈঠক পোর্টালে চলে যাবে। পরবর্তী ভিডিওতে আমরা এগুলো কিভাবে অ্যাকসেপ্ট করব ওয়েবসাইটে সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো। তো ধন্যবাদ। আপনারা কিভাবে মোবাইল অ্যাপ এর মাধ্যমে ম্যাপ, পাড়া বৈঠকের ছবি ও প্রবলেম অ্যাপের মাধ্যমে সংরক্ষিত করবেন এবং পরবর্তী কাজের জন্য ব্যবহার করবেন সেটা আমি বোঝাতে পেরেছি। তো ধন্যবাদ, আপনারা দেখতে থাকুন পরের ভিডিও। ধন্যবাদ।